ভালো দেখাচ্ছে তোকে। তোমাকে থ্যাংক ইউ দিদি, আমি তুমি শুরু করার আগে আমি জাস্ট একটু মৃন্ময় দাকে একবার রিকোয়েস্ট করবো মঞ্চে আসতে। বাংলা সিনেমা আমরা একটা নতুন ভাবে দেখব। আমাদের কন্টেন্ট, আমাদের বাংলা ইতিহাস, আমাদের বাংলা সাহিত্য নিয়ে তো নিশ্চয়ই কাজ হয়েছে, কিন্তু বাংলার যে ইতিহাস, বাংলার যে স্পর্ধা, বাংলার যে সাহসের ইতিহাস, সেই সব নিয়ে আপনারা আবার দেখতে পাবেন নতুন করে বাংলা সিনেমা, নতুন করে বাংলা সিরিয়াল। থ্যাংক ইউ। যেন না থামে। কিছু স্বপ্ন বুকে চলতে রয়ে যায়। এই অ্যাওয়ার্ডটি হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল জুরির জন্য। আমাদের সবার খুব ফেভারিট অনুরাধার জন্য আর একটু হাততালি চাইবো প্লিজ। আসমানের যদি পার হলে সীমানা, বুকে ইচ্ছে গান, দেখো ইচ্ছে গান। সকলকে শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ টেলিসিনে অ্যাওয়ার্ড, থ্যাংক ইউ অর্জুন দা, যাকে ছাড়া হয়তো আমি অ্যাওয়ার্ডটা পেতাম না। থ্যাংক ইউ আশীর্বাদ আত্ম এই ক্যারেক্টারটা লেখার জন্য। থ্যাংক ইউ আবির দা, এত ভালো একজন কো অ্যাক্টর হওয়ার জন্য। তোমাকে ছাড়া হয়তো রঞ্জা রঞ্জা হতো না। থ্যাংক ইউ তনুশ্রীদি। তনুশ্রীদি এই মুহূর্তে আমাদের সাথে নেই, বাইরে মানে ভালোই আছে, এই মুহূর্তে নেই মানে এই নয় যে উনি নেই আমাদের মধ্যে। উনি বাইরে আছেন এবং ভালো আছেন। এবং থ্যাংক ইউ তনুশ্রীদি, থ্যাংক ইউ আবির দা, থ্যাংক ইউ এভরিওয়ান। আসমানের যদি পার হলে সীমানা, বুকে ইচ্ছে গান, দেখো ইচ্ছে গান। সিনেমা সিনেমা এই অ্যাওয়ার্ডটা রুদ্রর আজ থেকে 10 বছর আগে পাওয়ার কথা ছিল, কারণ যে ছবিটার জন্য ও এই অ্যাওয়ার্ডটা পেল, আমি যখন দেখেছি এই ছবিটা প্রথমবার, ওর একটা ছোট্ট হাঁটা দেখে আমি ভাবলাম যে এটা ফার্স্ট যখন ওর অ্যাপিয়ারেন্স, আমি ভাবলাম যে পুরো ছবিটা এভাবে করতে পারবে। এই হাঁটাটা তো শুধুমাত্র হাঁটা নয়, মানে এটা পুরো মাসলটাকে যেভাবে ক্ল্যাম্প করে দেয়, আমি জানি এই ধরনের হাঁটাতে কি হতে পারে, কিন্তু রুদ্র ওটা করলো, দেখলাম গোটা ছবি জুড়ে করলো। এবং ওর যে পরিশ্রম, সেটা আমি দেখেছি ওইখানে বসে, হলে বসে। এবং ছবিটা অনেক দিন আগে হয়েছে, আমাদের সম্প্রতিকালে আমরা ছবি দেখেছি। ছবিটা যদি আগে রিলিজ হতো তাহলে আজ থেকে 10 বছর আগেই ওই অ্যাওয়ার্ডটা পেত। হ্যাঁ, আর 10 বছর আগে পেলে পরে 10 বছর আগে তো তুই আমার হিরো ছিলিস, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, তা আমি অভিনেতা রুদ্র এই ধূমকেতু সম্পর্কে আমি যদি দুটো বক্তব্য পাই আপনার থেকে। ধন্যবাদ চাকিদা। আমি প্রথমে ধন্যবাদ জানাবো কৌশিক গাঙ্গুলি, এই ধূমকেতুর পরিচালক, এবং রানা সরকার, দেব এন্টারটেনমেন্ট, দেব এবং শুভশ্রী দুজনকে। কারণ সহ অভিনেতারা যদি সঠিকভাবে সাহায্য না করেন তো তাহলে তার পাশের অভিনেতার অভিনয় করবার স্কোপ বড়ই কমে যায়। তো এই পুরস্কারটা আমাদের টিমের জন্য, আমাদের যে টেকনিশিয়ানস যারা ছিলেন, বাকি যারা যারা এই অভিনেতা অভিনেত্রী ছিলেন, তাদের সবারই পুরস্কার এটা। হ্যাঁ, তবে এটা বলতে পারি যে একটা পা পুরো মুড়ে সারা সিনেমায় হাঁটতে, বিশেষ করে উঁচু নিচু পাথরে জমিতে, বড় যন্ত্রণা হতো। এবং আর একটা মজার কথা, ওই কিভাবে আমি হেঁটেছিলাম পায়ের পাতাটা দিয়ে উল্টো করে, সেটা আমাদের শুটিংয়ের শেষের পর আমার টেকনিশিয়ান ভাই বন্ধুরা তারা নকল করতে গিয়ে দুজন আহত হয়েছিল আর কি।
তো ধূমকেতু টিমকে, ধূমকেতু পরিবারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ রুদ্র। কিন্তু আমি আজকে এখানে রুদ্রকে পেয়ে আমার একটা প্রশ্ন বারবার মনে হচ্ছে, কারণ আমাদের এখানে ফিল্ম ফ্র্যাটার্নিটি সকলেই রয়েছেন। আমরা নতুন সরকার, তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও পেয়েছি। এবার নতুন সরকার এসে নতুন ইন্ডাস্ট্রি, আমরা নতুন ইন্ডাস্ট্রিতে যেভাবে মানে আমরা চাইছি যেভাবে কাজ করতে, যে না একদম বিপদমুক্ত সমস্ত কিছু, হ্যাঁ, এবং সেটা তোমার বারবার তোমাদের তরফ থেকেও কথাটা আসছে। কিন্তু আজকে যখন পেয়েছি ভাই, চারটি কথা বলে দে, ইন্ডাস্ট্রিতে ঠিকঠাক কাজ করতে পারবো তো? সবাইকে ধন্যবাদ জানাই। যারা শিল্পী এবং টেকনিশিয়ানস রয়েছেন, যারা প্রযোজক রয়েছেন, পরিচালক রয়েছেন, এবং আনুষঙ্গিকভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কাজে যারা না থাকলে এই টেলিসিনে কোনো জগতেরই বিকাশ বা ডেভেলপমেন্ট হয় না। এটাই তাদের ক্ষেত্রে এটা যেটা বলবার, যে বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে, তারা একটাই কথার মধ্যে দিয়ে বোধহয় সব উত্তর দিয়ে দিয়েছেন, এবং সেটা মানুষেরই, যে ভয় আউট, ভরসা ইন। আমি ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। তার সজাগ দৃষ্টি রয়েছে আমাদের এই সংস্কৃতি জগতে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে শুটিং কেমন করে হবে বা হবে না সেই নিয়ে টেনশনের কোনো কারণে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ তারা নোটিফিকেশন দিয়ে তারা জানিয়ে দেবেন যে কিভাবে আমরা একসঙ্গে সম্মিলিতভাবে কাজ করব। আমি যতদূর জানতে পেরেছি বাকিটা তথ্য সংস্কৃতি বিভাগ এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি জানাবেন, বা আমাদের সম্মানীয় প্রতিমন্ত্রী রয়েছেন তিনি জানাবেন। এটা বলতে পারি যে কোনো রকম দোলাচলের মধ্যে আপনারা থাকবেন না। যেটা হচ্ছে সেটা খুব ভালোর জন্য হচ্ছে, আমাদের সবার জন্য হচ্ছে, এবং সেই জন্যই একটুখানি রয়েস হয়ে যাতে না কারুর কোনো অসুবিধা হয় সেই প্রক্রিয়াটা চলছে। মাঝে মাঝে শুধু একটাই চিন্তা যেটা সবার হয়, আমাদের প্রত্যেকেরও হয়, যে এই যে অ্যাওয়ার্ড, যদি কাজগুলো কমে যায় তো তাহলে মানুষ সিনেমা দেখবেন কি করে, টেলিভিশন দেখবেন কি করে, ওয়েব সিরিজ দেখবেন কি করে। যদি কড়া কড়া নিয়মগুলো আমাদের দম আটকে দেয়, তো তাহলে এই অ্যাওয়ার্ড শোতে কারাই বা আসবেন, কারাই বা পুরস্কার নেবেন। তাই যাতে সহজ একটা নিয়ম, খুব স্বাচ্ছন্দ্য নিয়ে ভয় ভীতিহীন ভাবে এই ইন্ডাস্ট্রিকে আরো বড় করতে পারে, সেই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল জুরি সুব্রত দত্ত, ফিল্ম বিবি পায়রা। বুকে চাঁদনি রয়ে যায় সেই জল ছবি, দিন সবই ভাসি রূপলি কবিতায়। চেনারো মিশে আসমানে যদি পার বলে সীমানা, বুকে ইচ্ছে গান, দেখো ইচ্ছে গান, সিনেমা সিনেমা। ভালোবাসা, প্রণাম, ছোটদের ভালোবাসা। অ্যান্ড আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু প্রদীপ কুমার নন্দী, যার ছবিতে অনেকগুলো ছবিতে কাজ করেছি। অ্যান্ড মাই ডিরেক্টর অর্জুন দত্ত, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, ওনাকে ধন্যবাদ। সুপ্রতিম ভট্ট, উনি ডিওপি, এবং স্বস্তিকা, পাওলি, অনির্বাণ, লোকনাথ, অঙ্কিতা, ভবানীদি, যারা যাদের নাম ভুলে গেলাম ক্ষমা করবেন। বাট স্পেশাল আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল এগেইন নন্দী মুভিজ। আর অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু আমার মনে হয় কলকাতায় এটা আমার প্রথম অ্যাওয়ার্ড। ইটস এ স্পেশাল ফর মি। আলো ছায়া কিছু স্বপ্ন বুকে চাঁদনি রয়ে যায় সেই জল ছবি, দিন সবই ভাসি রূপলি কবিতায়। চেনারো সবই ভাসি রূপলি কবিতায়। কংগ্রেচুলেশন জিদ্দা। কংগ্রাচুলেশন। মিশে
আসমানে যদি পার হলে সীমানা বুকে ইচ্ছে গান দেখো দিচ্ছে গান সিনেমা সিনেমা। শুভ সন্ধ্যা সকলকে। একটি গানের কথা মনে পড়ে গেল, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এটা বললাম মৃন্ময়কে দেখে। আজ থেকে 23 বছর আগে আমি একটা নমিনেশন পেয়েছিলাম, ওটা আমার বাংলা ছবিতে প্রথম নমিনেশন ছিল। আমাকে মৃন্ময় রেখেছিল, চলে এসেছিলাম এবং রামকৃষ্ণ মিশনে ছিলাম এবং তখন নজরুল মঞ্চে একটু একটু জল পড়তে মন থেকে, কিন্তু মৃন্ময় থামিনি। একটা জোরে হাততালি চাইবো ওর জন্য। অনেক পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে ওই আবার অনুষ্ঠানটা করে যাচ্ছে এখনো। আর সব থেকে ভালো লাগছে মৃন্ময়, আজকে দর্শক আসলে সবাই মানে প্রতিটা সেট মানে ভরে আছে, এটা দেখে সব থেকে ভালো লাগছে। এটা তোর জয়। ধন্যবাদ রিঞ্জি নীল, থ্যাংক ইউ। খুব সুন্দর। আর এবার আসি গানে, যার জন্য এই পুরস্কার। এই ছবিটা প্রজাপতি 2, এটা অ্যাকচুয়ালি দ্য ম্যান বিহাইন্ড দ্য মিউজিক অতনু রায়চৌধুরী। অতনুটা না থাকলে এটা হতো না। এবং অভিজিৎ সেন, এখন অভিজিৎ আছে না এখানে? আছে না? আসেনি। হ্যাঁ, তো আর দেব, একটা জোরে হাততালি ওদের জন্য চাইবো। দাদা আমরা একটা গান শুনতেও পারি কিন্তু। হ্যাঁ, আর একটা কথা আছে সেটা বলি প্লিজ। অ্যাকচুয়ালি আমার এটা 25 বছর চলছে মিউজিক, অ্যাজ আ মিউজিক কম্পোজার। মানে এখন কি হয়েছে, এখন যেমনি বন্ধু রূপঙ্কর, ইমন, লগ্নজিতা এরা যখন অ্যাওয়ার্ড পাচ্ছে আমার বুক ভরে যাচ্ছে। তাই এটা আগামী দিনে যারা কম্পোজ করতে আসছে, অল দ্য কম্পোজার্স, আমার মনে হয় 25 বছর আরো 25 জন আসুক এই ইন্ডাস্ট্রিতে, ভালো ভালো কাজ করুক, এটা রইল তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। দিলাম তোকে ও বন্ধুরে, পাগলো দিবানা প্রেম মন আমার মন ভাঙা আয়না, এবং তার লিরিক্স ভোলা যায় না। কার লিরিক্স ভোলা যায় না? নাম, আসুন স্যার। আমি বলবো, দর্শকদের থেকে তো উত্তর আশা করছিলাম। প্রিয় মানুষের প্রিয় গীত রচয়িতার লিরিক্স ভোলা যায় না। তাই প্রিয় চট্টোপাধ্যায় জন্য জোরে এক হাততালি হয়ে যাক। সেই কবে থেকে কবে অবধি এই সমস্ত গানের প্রাণ যিনি দিয়েছেন, প্রাচীন শুধু বলবো না, আমাদের মনে হয় যে সেই এক সময় থেকে আরেক সময় ট্রাভেল করা একজন মানুষ। ঠিক। নমস্কার প্রিয়দা, কনগ্রাচুলেশনস। একটু হাততালি হোক জোরে প্লিজ। কংগ্রাচুলেশনস প্রিয়দা। বাহ বাহ, তোর সামনে চলে যা ভাই, সামনে গিয়েই তো সামনে যা। আলো ছায়া কিছু স্বপ্ন বুকে চলতে নিয়ে Congratulations and thank you all of you. সেই জল মিশে আসমানে যদি পার হলে সীমানা বুকে ইচ্ছে গান দেখো দিচ্ছে গান সিনেমা। হাততালি চাই আমাদের সবার প্রিয় ইমনের জন্য। একটু জোরে। কিছু কথাও শুনতে চাইবো। শুভ সন্ধ্যা সকলকে। আমি সবার আগে টেলিসিনে অ্যাওয়ার্ডসকে অনেক ধন্যবাদ জানাবো এবং সবার কাছ থেকে একটা জোরে হাততালি চাইবো ফর মৃন্ময় কাঞ্জিলাল এবং অফকোর্স ফর টেলিসিনে অ্যাওয়ার্ডস। আসলে মিউজিক ক্যাটাগরিতে আজকে যারা আমরা পুরস্কার পেলাম বা আগামীতেও যারা পাবেন, এই প্রত্যেকটা পুরস্কার goes to none other than Jeet Ganguly. Thank you so very much, Jeetda, for this lovely song. Thank you. রূপঙ্করদা, আমরা সকলে এই অ্যাওয়ার্ডটা আজকে হাতে পেয়েছি তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক ধন্যবাদ জানাবো অভিজিৎদাকে, শ্রী অভিজিৎ সেন,
যার ছবি প্রজাপতি 2, তার সঙ্গে সঙ্গে অবশ্যই অতনুদা আর দেবদা। এই গানটা গাওয়ার পেছনে দেবদারও কিন্তু একটা ইনপুট ছিল, এবং কিভাবে গাইতে হবে সেটা জিদ্দার মাধ্যমে আমায় বলেছেন। সো আই এম গ্রেটফুল। আমি শুধু আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমার বাবাই এই মুহূর্তে হসপিটালে, তাই এই অ্যাওয়ার্ডটা আমি আমার বাবার জন্য আমি বাবাকে ডেডিকেট করলাম। আপনারা সকলে প্রার্থনা করবেন বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। উইশ হিম আ ভেরি স্পিডি রিকভারি মন, থ্যাংক ইউ সো ভেরি এন্ড মাচ। কনগ্রাচুলেশনস। ধন্যবাদ আপনাদেরও। থ্যাংক ইউ সো মাচ। যে সব থেকে জোরে রূপঙ্কর নামটা চাইছিলেন সব থেকে, তার হাততালি কোথায়? একটু জোরে হাততালি। কনগ্রাচুলেশনস রূপঙ্কর দা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যারা যারা জিতের কথা বললেন, আমি বলি এই গানটা শুরু করেছে কিন্তু জিৎ। সুতরাং জিৎ ওখানে সামনেই রয়েছে। জিৎ যদি সুর না করতো এত ভালো, তাহলে গানটা কখনোই এত ভালো হতো না। এবং আরেকজনের কথা বলতেই হবে, সে হচ্ছে প্রসেনের লেখা। এবং এই গানটি একটি ফিমেল ভার্সন রয়েছে, যেটি গেছেন লগ্নজিতা, তিনিও বসে আছেন ওখানে। সুতরাং আমরা সবাই এখানে রয়েছি, এটি টিমের জয়, এটা একমাত্র আমার জয় না। এবং অন্নপূর্ণা বসুকে ধন্যবাদ, যিনি এই ছবিটি বানিয়েছিলেন। অত্যন্ত একটি সেন্সেবল একটা বিষয় নিয়ে একটি ছবি। এবং আমার মনে হয় ছবিটা কত জনপ্রিয় হয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু ছবির যে বার্তাটা সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। জিৎকে ধন্যবাদ, প্রসেনকে ধন্যবাদ, অন্নপূর্ণাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। না রূপঙ্কর দা, এত সহজে তো আমরা ছাড়ছি না। সুর ছাড়া রূপঙ্কর দা এমনি নর্মাল কথা বলে ভালো লাগে? অ্যাবসলিউটলি। হয়ে যাক দুলাই। আমি একটু কথাটা বের করি, মানে এই গানটাই গাই। জিতের হোয়াটসঅ্যাপ করা আছে আমাকে গান। এই শোন চল খেলতে